দর্শক সালাম আলাইকুম। দর্শক, আমরা কিছুদিন আগে একটা বিএনপি নেতা হাবিবুর রহমান নামের এক নেতার বক্তব্য শুনলাম, যে তিনি বললেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বা ধানের শীষে ভোট না দিয়ে মানুষ বাসায় ফিরে যেতে পারবে না, এই ধরনের একটা বক্তব্য শুনছিলাম। চলুন আগে ক্লিয়ার হয়ে যে উনি কি বক্তব্যটা দিয়েছিলেন। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তাতে খাওয়াই দেন, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। দর্শক, তিনি এই বক্তব্যের মধ্যে এটাই বলতে চাইছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বা বিএনপির ধানের শীষে ভোট না দিয়ে মানুষ বাসায় ফিরে যেতে পারবে না, বা এই ধরনেরই কিছু একটা হুমকি স্বরূপ, সরাসরি হুমকি। তো এই বক্তব্য দেওয়ার পরে আমরা দেখতে পাইলাম যে আপনার বিভিন্ন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে এই নেতা হাবিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন এবং কি তিনি 7 বস্তা টাকা স্বর্ণ সহকারে উনি গ্রেপ্তার হয়েছেন ওনার নিজ বাসা থেকে। এই ধরনের একটা নিউজ আমরা পাওয়ার পরে আমরা তো অবশ্যই খুশি হয়েছিলাম যে যাই হোক তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, বা বিএনপিও কেন্দ্রীয়ভাবে বা হাইকমান্ড থেকে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আসলে কি এটা হয়েছে? হয় নাই। চলুন আগে সেই নিউজটা দেখি, তারা কি প্রপাগান্ডা করেছিল সেটা দেখি। রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে র্যাব। নৌকা ধানের শীষ আচ্ছা, দুই সাপের একই বিষ। ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তাতে খাওয়াই দেন, মামলা হলে আমার নামে। আচ্ছা। 500 টাকার ট্যাঙ্ক দিয়ে করে বড় অংশের মালিক ছিলেন, বংশের টাকাটা এনে এখানে আনতেন, তার চিন্তা আমরা পেয়েছি এই অভিযান চলাকালীন। হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে, তার তো দলের প্রতি দরদ নেই। সে চাঁদাবাজি করে বিএনপির ভোট ধ্বংস হলেও ও কি, না হলেই কি, কিন্তু আমার তো লাগে। বিএনপির বিতর্কিত নেতা হাবিবুর রহমান হাবিবের বাসায় মিলল 7 বস্তা ও সিন্দুক ভর্তি টাকা। এবার রেবের জালে আটকা পড়ল বিতর্কিত এই বিএনপি নেতা। কিভাবে তিনি 1 বছরের মাথায় এসে এমন আলাদিনের চেরাগ পেয়েছেন জানলে আপনারাও আরো অবাক হবেন। দিন বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু চাঁদাবাজি বদলায় না, এটাই আসলে বাস্তব। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এবার বিএনপির এক বিতর্কিত নেতা হাবিবুর রহমান হাবিবের বাসায় রেবের অভিযানে পাওয়া গেল 7 বস্তা ও সিন্দুক ভর্তি টাকা। রীতিমতো অবাক রেব কর্মকর্তারা। জানা গেছে চাঁদাবাজির পাশাপাশি আওয়ামী লীগ নেতাদেরকে দরিয়ে দেওয়ার বয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছেন তিনি। অবশেষে শেষ রক্ষা আর হলো না তার। বিভিন্ন সময় আওয়ামী লীগ নিয়ে গলা উঁচিয়ে বড় বড় কথাবার্তা। ক্ষমতায় যাবার আগেই জামাত ও এনসিপি কে প্রকাশ্যে হত্যার হুমকি বিএনপি নেতা হাবিবুর রহমানের, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছেন তিনি। কিন্তু শেষমেশ নিজের পতনই তিনি ডেকে এনেছেন। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তাতে খাওয়াই দেন, মামলা হলে। আসলে দর্শক, এটি পুরো একটা প্রপাগান্ডা ছিল এবং এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার আদতে এটা একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা নিউজ ছড়ানো হয়েছে। এটা বিভিন্ন কাটাকাটি এডিটের মাধ্যমে করা হয়েছে। আর ওইখানে সাংবাদিক যে মহিলাটা সর্বপ্রথম বললেন যে যার নাম উল্লেখ করলেন, আসলে কিন্তু তিনি তা নন। এবং এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব যদি আমরা কি বলে আমাদের ফেস দ্য পিপলের সাইফুর সাগর ভাই একটা টকশো করছেন ইতিমধ্যে। ভিডিওটা বেশি হয় নাই, 18 ঘন্টা বা 19 ঘন্টা আগে আপনার ইউটিউবে আপলোড হয়েছে ভিডিওটা। ওই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে যেই নেতা বক্তব্য দিয়েছিলেন সেই নেতা ওই টকশোতে হাজির। হ্যাঁ, তারপরে তিনি ওইখানে বলতেছেন যে আসলে উনি এখনো খুব শান্তিতে আরামায়েশ করে বাসায় ঘুমাইতেছে। ঠিক আছে, তো আসলে ওনাকে গ্রেফতার করা হয় নাই, কিছুই না। চলুন আগে দেখি ওনার বক্তব্য যে উনি কি বলতে চাইতেছেন সাইফুর রহমান সাগর ভাইয়ের টকশোতে। যদি কোন নেতা যদি কর্মীদেরকে ধানের শীষের বাইরে, নৌকা তো নাই, দাঁড়িপাল্লায় যদি ভোট দিতে বলে, তাহলে ওই নেতাদের, ওই কর্মীদের রোষানল থেকে সুস্থ হয়ে সেই নেতা বাড়ি ফিরে যেতে পারবে না। তারপরেও যদি আমার ওই এলাকার নেতা কর্মীরা যদি ধানের শীষে ভোট না দেয়, সরাসরি আমার চেয়ারম্যানের অসম্মান করা, আমাদের চেয়ারম্যান সাহেব যার জন্য অনুমোদন দিয়েছে, বলে দিয়েছেন, সেটা আমি আমার কর্মীদের বলতেই পারি। গণতান্ত্রিক দেশে আপনার দলের মানুষ কেন অন্য কাউকে ভোট দিতে পারবে না? কেন পারবে না? আমার দল কেন পারবে না? কিন্তু এটা তো যার যার অভিরুচি, যার যার পছন্দ। দল করলে অবশ্যই তাকে দলের প্রার্থীকে ভোট দিতে হবে, অন্য দল ভোট দিবে কেন? জেলে কি গিয়েছেন গত 2 দিনে? জেলে গিয়েছি তো আওয়ামী লীগের আমাদের, কিন্তু আমরা
আমরা তো ফেসবুকে দেখতে পাচ্ছি আপনার বাসায় বস্তা বস্তা টাকা পাওয়া যখন যাচ্ছে। বাসায় মানে বলা হয়েছে যে বিতর্কিত রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভাইস চেয়ারম্যান মানে আপনি কি ভাইস চেয়ারম্যান কখনো ছিলেন? না, সেটাই একই অবাক। সাথে দুইটা পোস্ট হয়, এই যে নাবালকের মতো যে বলেছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান, তার মিরপুর বাসা থেকে। আমি তো থাকি শ্যামলী, হুম। যে 7 বস্তা টাকা প্রচুর স্বর্ণাঙ্গ সহ র্যাব গ্রেপ্তার করেছে। আমি তখন নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি আমার শাহপুরের বাড়িতে, গ্রামের বাড়িতে, পাবনায়। পাবনায়। হুম। আপনারা দেখেছেন কালকে আমার একটা স্কুলে, তলকুড়ি হাই স্কুলে একটা ওই বিদায় যারা গোল্ডেন পেয়েছে, ক্লাস পেয়েছে, তাদের যে কেস দেওয়া হলো, সম্মাননা দেওয়া হলো। বিদায় একজন শিক্ষক দায়িত্ব পালন, ওনাকে বিদায় দেওয়ার নতুন এক যোগদান করে। মানে আপনি আপনার নিজের অঞ্চলে, আমার এলাকায়। হ্যাঁ, সোশ্যাল যেটা আপনি যখন আমাকে বললেন তখন আপনি দেখালাম কি। আমি নিজেও ভয় পেয়ে আমি- গেছি যে আপনার হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আপনার বাসায় হ্যাঁ, শত শত কোটি হ্যাঁ। টাকা পাওয়া গেছে, সেখান থেকে ধরে। প্রিয় দর্শক বলে রাখি, আজকে 12 তারিখ অগাস্ট 2025। আমরা আজকে দুপুর বেলায় কারণ বাজার আমাদের প্রধান অফিসে বসে এই কথাগুলো বলছি। আমি তখন ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু ওই অনুষ্ঠানটা গিয়েছি, সেটা দেখছেন, ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু আমি অনুষ্ঠানটা গিয়েছি। তো এই যে একটা মিথ্যাচার, এত বড় একটা মিথ্যাচার, আমি বলি যে এই যে, এবং তারপর যে কণ্ঠ দেখলাম বিতর্কিত বিএনপি নেতা হাবিবকেই পাওয়া গেছে, তারপর 5ই আগস্টের পর থেকে তারা চাঁদাবাজি হ্যান তা এটা আমি কি বলবো, এটা তো এই কথা যারা বলে, আমি অত খারাপ ভাষাতে বলতে পারি না, তা আমি এইটুকু বলতে পারি তাদের মনে হয় একেবারে ভালো বাবার সন্তান না, আর একটু নিচে নামতে পারতাম, তা আমি নামতে চাচ্ছি না। একটা মানুষের জানা নাই, শোনা নাই, বোঝা নাই, দেখা নাই, প্রমাণ নাই, হঠাৎ করে বলে ফেললো। তারপর আরেকটা আশ্চর্য লাগছে, ওদের দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আমি কতবার কথা বললাম, ওনাকে যখন হত্যা করা হলো সেদিন আমি তার 5 মিনিটে আমি স্ট্যাটাস দিয়েছি, তার 20 মিনিট পরে আমি আধা ঘন্টার একটা মানে এতে গেছি, লাইভে গেছি। দর্শক, এখান থেকে এটা ক্লিয়ার করা গেল যে আসলে উনি গ্রেপ্তার হয় নাই। আমরা যেই নিউজটা শুনেছিলাম যে উনি গ্রেপ্তার হয়েছে, ওনার বাসায় 7 বস্তা টাকা, তারপরে আপনার বিভিন্ন স্বর্ণ অলংকার পাওয়া গেছে। উনি 5ই আগস্টের পর থেকে বিভিন্ন চাঁদাবাজি এই সেই বক্কর চক্করের সাথে মিলিত বা যুক্ত ছিলেন। ওনার বাসায় এত বস্তা টাকা পাওয়া গেছে, এগুলো আসলে সম্পূর্ণ ভুয়া ছিল। আসলে ওনার বক্তব্যটাকে ঘিরে ওনাকে এখনো কোনো আইনি ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয় নাই, বা হবে কিনা গ্রহণ করা হবে কিনা তাও এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, বা হইলে এতক্ষণে হয়ে যায়। তো অবশ্যই উনি অনেক প্রভাবশালী একজন নেতা। হ্যাঁ, আমার মনে হয় না ওনার বিরুদ্ধে এই ধরনের এত সহজে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। উনি এটা রাজনৈতিক একটা পাওয়ার বলাই যায়। আপনি কি মনে করেন দর্শক, ওনাকে অ্যারেস্ট করার দরকার না ওনাকে আইনের আওতায় আনা দরকার? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।